সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর গুছানো পরিপাটি রান্নাঘর দেখতে কার না ভালো লাগে বলো তো? সেজন্য যতই রাত হোক না কেন আমি রাতের বেলা সবসময় বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করেই শুতে পছন্দ করি। আর চলো এদিকে আজকে ব্রেকফাস্ট রেডি করতে শুরু করে দিয়েছি। আমার ছেলে কিন্তু একদমই সুজি খেতে ভালোবাসে না। কিন্তু সুজিটাকে যদি একটু ম্যাগি মসলা দিয়ে আলু, ডিম দিয়ে একটু ভাজা, ভাজা করে অল্প জলে ছিটা দিয়ে ভাজা করে, করে দিই, তাহলে দেখেছি ও সুজিটা খেতে পছন্দ করে। না হলে ও ছোটোবেলা থেকে একদমই সুজি খেতে পছন্দ করে না। তো আজকে সেই মতোই একটুখানি আলু, ডিম আর একটু ম্যাগি মশলা দিয়ে সুজিটাকে একটু অল্প জল দিয়ে একটু মাখা, মাখা করে সুজির হালুয়ার মতো করে দিলাম। তো এটা পেয়ে এই ব্রেকফাস্টটা পেয়ে কিন্তু ও আজকে খুবই খুশি হয়েছে। তো চলো এদিকে আবার দুপুরের লাঞ্চের আয়োজন করতেও শুরু করে দিয়েছি। আর যেহেতু এখন ছেলে স্কুল যাচ্ছে না, স্কুল যখন যায় তখন চেষ্টা করি যে টিফিনে ওকে কিছু ফ্রুটস দিয়ে দেওয়ার। যেহেতু ওদের স্কুল ছুটি হতে হতে ৩টে সাড়ে ৩টের সময় স্কুল ছুটি হয়, বাড়ি ফিরতে ফিরতে ৩:৩০ বেজে যায়। তো ফ্রুটস খাওয়ার আর সময়ই পায় না সারাদিনে। তাই জন্য স্কুল থাকলে টিফিনে ফ্রুটসটা দিই। আর এখন যেহেতু স্কুল যাচ্ছে না, তাই বাড়িতেই চেষ্টা করি ব্রেকফাস্ট করার পর ওই ১২টা ১২:৩০ নাগাদ হালকা করে ফ্রুটস কেটে একটুখানি ফ্রুটসটা খাওয়ানোর। তাহলে সারাদিনে একটুখানি ফ্রুটসটা পেটে যায়। সেই জন্যই এখানে দেখো একটু আপেল আর কমলা লেবু দুটোকেই ভালো করে কেটে দিচ্ছি ছেলেকে, যাতে এখন একটুখানি ফ্রুটসটা খেয়ে নেয়। তো এইদিকে ওকে ফ্রুটসটা কেটে দিলাম, ও ফ্রুটসটা খেতে থাকলো। আর ওইদিকে আমি দুপুরে লাঞ্চের আয়োজনও করে ফেলছি। আজকে দুপুরে একদমই সিম্পল লাঞ্চের মেনুই করব। তো দেখতে থাকো, তোমরা জানতে পারবে কি দুপুরে লাঞ্চের মেনু করছি। আর ওইদিকে দেখো বিছানাপত্রও তো পরিষ্কার করতে হবে। আর পর্দাটাও ধুয়েছিলাম, তো ওটাকেও টানানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম পর্দাটাও একটুখানি টানিয়ে ফেলি। তো এই দেখো পর্দাটাকে টানিয়ে ফেললাম। পর্দাটা টানালে পরে ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো পর্দা টানিয়ে নিয়ে ঘরের বিছানাপত্র গুছাতে শুরু করে দিলাম। বিছানাপত্রটা গুছাচ্ছি আর এইদিকে ছেলেও পড়তে বসছে। তো ওর সাথেও কিছু পড়া নিয়েই, কবে কি পরীক্ষা, কীভাবে কি রিভিশন করছে সেগুলো নিয়েই একটুখানি কথা বলছি। তো এই করতে করতে বিছানাপত্রটাও ভালো করে গুছিয়ে ফেললাম। বিছানাটা গুছিয়ে ফেললে ঘরের লুকসটা এমনিই চেঞ্জ হয়ে যায়। ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো এদিকে বিছানাপত্রটা গুছিয়ে ফেললাম। আর আজকের লাঞ্চের মেনুতে করেছিলাম একদম সিম্পল, সেটা হচ্ছে ডিম দিয়ে একটু বিরিয়ানি করেছিলাম। তো ছেলে তো এটা পেয়ে খুবই খুশি হয়েছে।